গড় বিচ্যুতি যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস শিখতে পাবো। একটা হচ্ছে গাণিতিক গড় বের করা শিখব, একটা হচ্ছে বিচ্যুতি বের করা শিখব, আর একটা হচ্ছে গড় বিচ্যুতি বের করা শিখব। অর্থাৎ একটা অঙ্ক শিখলে তিনটা অঙ্কের উত্তর দেওয়া সম্ভব। 50তম বিসিএসে একটি দারুণ অঙ্ক দিয়েছিল যে 2, 3, 4 এবং 7-এর গড় বিচ্যুতি কত। এই গড় বিচ্যুতি বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আগে গাণিতিক গড় এক্স বার বাহির করতে হবে। এই এক্স বার বাহির করার নিয়ম কি? এই সংখ্যাগুলোকে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা পেলাম 7 × 11, 3 14 16 ভাগ 4 মানে 4। এক্স বার আমরা পেয়ে গেলাম। এখন যদি আমি বিচ্যুতি বের করি, বিচ্যুতি সূত্র হচ্ছে আমাদের এটাকে বলবো xi মাইনাস এক্স বার। অর্থাৎ xi মানে এইটা প্রথম মানটা, এক্স বার মানে হচ্ছে 4। আমি যদি এটাকে প্রথম মানের ক্ষেত্রে বের করি তাহলে 2 - 4 = এটা হচ্ছে -2 = আমরা পাবো হচ্ছে +2, কারণ মডুলাস অফ -2 মানে হচ্ছে +2। এটা প্রথম মানের জন্য আমরা পেলাম। দ্বিতীয় মানের জন্য আমরা পাবো, আমি সমান এখানে দেব না, দ্বিতীয় মানের জন্য পাবো হচ্ছে 3 - 4, এটাকে মডুলাস করলে হয় -1 মানে +1। তৃতীয় মানের জন্য পাবো 4 - 4 মানে মডুলাস অফ 0 মানে 0। অ্যান্ড চতুর্থ মানের জন্য পাবো 7 - 4 মানে হচ্ছে 3। অর্থাৎ এই যে 4টা আমি মান পেলাম এটা হচ্ছে আমাদের বিচ্যুতি। দেন আমরা যখন গড় বিচ্যুতি বের করব, এইটার সূত্র হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার বাই n। অর্থাৎ এই যে xi মাইনাস এক্স বারের মানটা আমরা এই যে 4টা মান পেয়েছি সেই 4টা মানে আমি যোগ করব। 2 + 1 + 0 + 3 বাই হচ্ছে 4। যোগ করলে আমরা কত পাবো? 3 × 1 = 4 × 6, 6/4 মানে হচ্ছে 3/2। সঠিক উত্তর হচ্ছে 3/2। অর্থাৎ গড় বিচ্যুতি যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস শিখতে পাবো। একটা হচ্ছে গাণিতিক গড় বের করা শিখব, একটা হচ্ছে বিচ্যুতি বের করা শিখব, আর একটা হচ্ছে গড় বিচ্যুতি বের করা শিখব। অর্থাৎ একটা অঙ্ক শিখলে তিনটা অঙ্কের উত্তর দেওয়া সম্ভব। এই ধরনের যদি তোমরা আরও কোনো গাণিতিক সমস্যা পেতে চাও অবশ্যই এটা একটু কমেন্ট দিয়ে আমাকে জানাতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।